This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বাংলাদেশের চট্টগ্রামের দিকে নজর রাখতেই হবে। কেন সেখানে নজর রাখতে হবে তার কারণ অবশ্যই এই চট্টগ্রামে প্রকাশ্যে এবারে সশস্ত্র জঙ্গি বাহিনীর জঙ্গি গোষ্ঠীর দাপাদাপি সেই ছবিটা স্পষ্ট হচ্ছে। একদিকে আরাকান আর্মি, অন্যদিকে রোহিঙ্গা বাহিনী। দেখুন একবার সেই ছবি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে টিভি9 বাংলায়। বাংলাদেশের সেনার সামনে আরাকান আর্মির এই উৎসব, যে উৎসবের ছবি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি সরাসরি দেখাচ্ছি টিভি9 বাংলায়। আরো একবার জানাই আপনাদেরকে, পার্বত্য চট্টগ্রামে প্রকাশ্যে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর দাপাদাপি। একদিকে আরাকান আর্মি, অন্যদিকে রোহিঙ্গা বাহিনী। বাংলাদেশ সেনার সামনে আরাকান আর্মির উৎসব। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে দেখা যাচ্ছে একদিকে আরাকান আর্মি এবং অপরদিকে রোহিঙ্গা বাহিনী। বাংলাদেশ সেনা রয়েছে এবং তাদের সামনেই এই আরাকান আর্মির উৎসব। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমি সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রয়েছেন সিজার মন্ডল, রয়েছেন আমাদের প্রতিনিধি। সিজার, যে ছবিটা এই মুহূর্তে আমরা টিভি9 বাংলায় দেখাচ্ছি, যেখানে একদিকে রয়েছে আরাকান আর্মি, অপরদিকে রয়েছে রোহিঙ্গা গোষ্ঠী, এবং এই যে পুরো উৎসব তারা যে উদযাপন করছে এখানে বাংলাদেশ সেনার সামনেই, তো সেটা তো প্রকাশ্যে চলে আসছে। এখানে তো রাগ ঠাকার কিছু থাকছে না। একদমই, এবং সেই জায়গা থেকে কিন্তু এই ছবিটা ভারতের পক্ষেও যথেষ্ট আশঙ্কার এবং উদ্বেগের। তার কারণ হচ্ছে এই দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রামের। এই পার্বত্য চট্টগ্রামের দুটো প্রান্তে একদিকে আরসা, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, যেটা মূলত রোহিঙ্গাদের একটি জঙ্গি সংগঠন, অন্যদিকে আরাকান আর্মি, যারা এদের বিরুদ্ধে, অর্থাৎ পরস্পর বিরোধী দুটো সশস্ত্র জঙ্গি গোষ্ঠী এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে রয়েছে। এবং সেটা যে একটা ছবিগুলো থেকে স্পষ্ট, সেটা বাংলাদেশ কর্তৃপক্ষর অগোচরে নয়, বাংলাদেশ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানে। আমি ম্যাপের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব যে এই হচ্ছে নাইকাছড়ি। এই সামগ্রিকভাবে যদি দেখা যায় যে এখানে হচ্ছে ভারতের মিজোরামের একদম সীমান্ত ঘেঁষা এলাকায়, ভারতের এখানে মিজোরামের সীমান্ত, অন্যদিকে পাশে রয়েছে মায়ানমার এবং আরেকদিকে মাঝখানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যে অংশটা, সেই পার্বত্য চট্টগ্রাম, এই এখানে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। সেই পার্বত্য চট্টগ্রামের একদিকে হচ্ছে থানচি রেমাক্রি এলাকা। এই থানচি রেমাক্রি এলাকা ভারতের মিজোরাম এবং মায়ানমার সীমান্ত থেকে খুব কাছে, বাংলাদেশের মাটিতে ভেতরে, আন্তর্জাতিক সীমান্ত থেকে 10 কিলোমিটারের ভেতরে। সেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে আরাকান আর্মি উৎসব করছে, ওয়াটার ফেস্টিভ্যাল। এবং তার ঠিক উল্টো দিকে বান্দরবানের আরেক দিকে, যেটা কক্সবাজার উপকূল সংলগ্ন অংশ, সেখানে নাইকাছড়ি লেমুচড়ি, সেখানে দেখা যাচ্ছে আরসার মতো সংগঠন, তারা প্রকাশ্যে সেখানে কুচকাওয়াজ করছে, তারা প্রশিক্ষণ নিচ্ছে। আর এই জায়গা থেকেই একটা প্রশ্ন ওঠে, যেটা আমরা যে ছবি এখানে দেখতে পাচ্ছি আরাকানের আর্মির যে ছবি, সেখানে দেখা যাচ্ছে আরাকান আর্মি, সেখানে তারা ওয়াটার ফেস্টিভ্যাল করছে এবং সেখানে বাংলাদেশের সেনাবাহিনী উপস্থিত রয়েছে। আরাকান আর্মির মেজর এবং লেফটেন্যান্ট পদমর্যাদার আধিকারিকরা রয়েছে। তাহলে কোথাও কি বাংলাদেশ কোথাও আরাকান আর্মিকে আশ্রয় দিচ্ছে, এই প্রশ্নটা উঠছে। অন্যদিকে আরাকান স্যালভেশন আর্মি, যার অন্যতম মাথা আতাউল্লাহকে বাংলাদেশ সম্প্রতি গ্রেপ্তার করেছে এবং তারা নাইকাছড়িতে, তারা সেখানে প্রশিক্ষণ নিচ্ছে, তারা অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে। তাহলে পার্বত্য চট্টগ্রাম জুড়ে বাংলাদেশের কি পরিকল্পনা? তারা কি কোনোভাবে এই দুটো সশস্ত্র গোষ্ঠীকে সেখানে আশ্রয় দিয়ে, প্যারালালি আশ্রয় দিয়ে, তারা কি উত্তর পূর্ব ভারতে কোনো ধরনের অশান্তি ছড়ানোর ছক করছে? আরাকান আর্মির সঙ্গে এই সমঝোতা কেন ইউনূস সরকারের? কারণ আরাকান আর্মির সঙ্গে কিন্তু সমঝোতার কোনো জায়গা নেই ইউনূস সরকারের, এবং সম্পূর্ণ বিরোধী গোষ্ঠী হিসেবে আরসাকে কেন জায়গা দেওয়া হলো? এবং কারণ আরসার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আরসাকে কিন্তু আইএসআই আশ্রয় দিচ্ছে, আইএসআই ফান্ডিং করছে, আইএসআই প্রশিক্ষণ দিচ্ছে। তাহলে নতুন কোন ধরনের পরিকল্পনা বাংলাদেশের বুকে হচ্ছে? এটাই কিন্তু ভারতীয় গোয়েন্দাদের একটা বড় মাথা ব্যথার কারণ তার পাশেই হচ্ছে মিজোরাম এবং গোটা উত্তর পূর্ব ভারত আবার অশান্ত করার পরিকল্পনা হচ্ছে, এমনটাই কিন্তু মনে করছেন গোয়েন্দারা। একেবারে সিজার, এটাই তো সব থেকে বড় প্রশ্ন, যে কোনো রকম কোনো কি ছক কষছে, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জি, আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। যে ছবিটা আমরা দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে পার্বত্য এবং আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কথা বলবো তার সঙ্গে। তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি,
পার্বত্য চট্টগ্রামে প্রকাশ্যে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর দাপাদাপি, একদিকে আরাকান আর্মি, অন্যদিকে রোহিঙ্গা বাহিনী। এবং আমি আবারও চলে যাবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জি রয়েছেন, আমি তার কাছে চলে যাবো। আপনাকে স্বাগত TV9 বাংলায়। যে ছবি আমরা দেখাচ্ছি লাগাতার, যেখানে দেখা যাচ্ছে একদিকে আরাকান আর্মি রয়েছে, অপরদিকে রোহিঙ্গা গোষ্ঠী রয়েছে, এবং এই যে পুরো তাদের ফেস্টিভ্যালটা চলছে সেখানে কিন্তু বাংলাদেশের যারা সেনাবাহিনীর সদস্যরা তাদের সামনেই চলছে। আর এই ছবি প্রকাশ্যে আসার পর একটা প্রশ্ন তো উঠছেই, তাহলে কি এবারে নতুন কোনো ছক কষছে বাংলাদেশ? দেখুন, এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকেই আমরা অনেকবার শুনেছি সেভেন সিস্টার্স নিয়ে তারা অনেক রকম মন্তব্য করেছেন, এবং ভারতের যে উত্তর পূর্বের যে রাজ্যগুলো সেগুলো নিয়ে তারা অনেক অনেক মন্তব্য করেছেন। এই মন্তব্যগুলোর প্রেক্ষিতে, অর্থাৎ সেভেন সিস্টার্স নিয়ে তাদের যে মন্তব্য, এবং আমরা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতেও বাংলাদেশের তরফ থেকে সেই মন্তব্যগুলো দেখেছি, কিন্তু সরকারি তরফের যে মন্তব্য সেগুলো কিন্তু ভারতের পক্ষে খুব অভিপ্রেত মন্তব্য নয়। এরকম অবস্থায় আমরা দেখছি যে আজকে যেটা আপনারা দেখালেন, খুব সঙ্গতভাবেই একদিকে দেখা যাচ্ছে আরাকান আর্মি আপনারা যেটা দেখালেন, আরেকদিকে দেখা যাচ্ছে রোহিঙ্গা গোষ্ঠী, আরাকান সালভেশন আর্মি, এদের উপস্থিতি এবং বাংলাদেশের সেনার উপস্থিতি, এই সবে মিলিয়ে একটা প্রশ্ন অবশ্যই সামনে আসে যে তাহলে বাংলাদেশ কি কোনো নতুন ছক কষছে? অর্থাৎ এটা তো বাংলাদেশের অগোচরে হচ্ছে না, যেটা আপনাদের প্রতিনিধি সিজার বললেন, খুব সঠিকভাবেই বললেন, যেটা বাংলাদেশের অজান্তে হচ্ছে না, কেননা বাংলাদেশের সেনা সেখানে উপস্থিত, এবং তাদের সামনেই আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ফেস্টিভ্যালে আরাকান আর্মি যোগ দিচ্ছেন, ওদিকে রোহিঙ্গারাও রয়েছেন। তাহলে এই জায়গাটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট। এটা একটা তিনটে দেশের একটা, আমরা বলতে পারি একটা সঙ্গম, একটা ত্রিমুখী সঙ্গম, একদিকে ভারত, একদিকে বাংলাদেশ, একদিকে মায়ানমার, এবং চট্টগ্রাম এই অঞ্চলটি এটা কিন্তু সিকিউরিটি করিডোর হিসেবে যথেষ্ট ভালনারেবল এই অঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার। ফলে এই যে ব্যাপারগুলো ঘটছে এটা কিন্তু ভারতের পক্ষেও একটা চূড়ান্ত, আমি বলবো ভারতকে সতর্ক থাকতে হবে, কেন তো ভারতের পক্ষে এটা খুব অভিপ্রেত, খুব সুখকর একটা ব্যাপার এখানে ঘটছে না, কেননা এই সীমান্তগুলো খুব ভালনারেবল। এই সীমান্তগুলোতে আমাদের সতর্ক প্রহরা রাখতেই হবে, কেন এই যে নতুন যে ডেভেলপমেন্টস গুলো আসছে, সেই নতুন ডেভেলপমেন্টস গুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের সিকিউরিটি থ্রেট একটা, একদম ভারতের নিরাপত্তা জনিত একটা তো থ্রেট থেকেই যাচ্ছে, যে কারণে এই আশঙ্কার দিকগুলো আমরা তুলে ধরছি। তবে আবার একটা বিষয়ে প্রশ্ন রয়েছে, মানে এই ছবিগুলো যখন আমরা দেখাচ্ছি না আরাকান আর্মি এবং এই রোহিঙ্গাদের দাপাদাপি উৎসব দেখতে পাচ্ছি বাংলাদেশের সেনার সামনে, তখন কিন্তু পাকিস্তানের সঙ্গে রিলেট করতে ইচ্ছা করছে, কারণ পাকিস্তানের সেনাদের পক্ষ থেকে সেখানকার জঙ্গি সংগঠনের কারো মৃত্যু হলে একেবারে এরকম উৎসব বা কোথাও একটা জানাজায় তাদের উপস্থিতি দেখা যেত, জাতীয় পতাকা দিয়ে তাদের কফিন মুহূর্তে দেখা যেত, কারণ তাদের একটা স্বার্থ থাকতো সেই জঙ্গিদেরকে দিয়ে তারা নিজেদের স্বার্থ গোটাচ্ছেন এখনো পর্যন্ত, সেটা অন্তত প্রতিষ্ঠিত। সেটা কি এক্ষেত্রেও হচ্ছে? মানে আরাকান আর্মিদের ওপর একটা আমেরিকার নজর রয়েছে, ইউনুস একটা বড় খেলা খেলতে চাইছে, কারণ আরাকান আর্মিদের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, যে প্রাকৃতিক সম্পদ নিজেদের দখলে আনার জন্য বড় বড় খেলোয়াড়রা কিন্তু সেখানে নিজেদের ঘাঁটি গাড়তে শুরু করেছে। আমরা সেই বিষয়, সেই প্রতিবেদনের দিকে নজর রাখবো। তবে রাজীববাবু, আপনার কাছে প্রশ্ন, মিস্টার শ্রীবাস্তব আপনার কাছে প্রশ্ন, যে এইটা মানে এই খেলাটা কি শেষ পর্যন্ত ইউনুস খেলতে পারবেন, যেখানে রোহিঙ্গাদের সামনে রাখছেন, আরাকানদের সামনে রাখছে, আমেরিকা তার কাঁধ থেকে পেছন থেকে উকি মারছে, এই বড় খেলাটা সামাল দিতে পারবে তো ইউনুস? আর আমাদের দেশের জন্য কতটা চিন্তার? পার্ট আপনারা দেখাচ্ছেন, একটা পার্ট আরাকানে দেখাচ্ছেন। আপনি আপনাদের চ্যানেলে আপনারা দেখিয়েছেন আমেরিকান আর্মি ইন চট্টগ্রাম, আর এই দুটো মিলিয়ে কেউ কথা বলছে না। যদি আপনি আমেরিকান আর্মি প্রেজেন্স ইন চট্টগ্রাম আপনি যদি দেখান, ওর সঙ্গে আরাকান আর্মি বা সালভেশন আর্মি যতগুলো ওদের যা সন্ত্রাসী গ্রুপ আছে বা আরাকান যেটা গ্রুপ আছে, যদি ওইটা মিলিয়ে দেখেন তাহলে একটা অন্য একটা পিকচারটা এমার্জ হচ্ছে। আমরা পড়েছিলাম অনেক বাচ্চা, যখন আমরা ইয়াং ছিলাম পড়েছিলাম দ্য মায়ানমার ওয়াজ কল্ড, মায়ানমারের উপর একটা বই আছে ল্যান্ড অফ জেড, রাইট? ওখানে গ্রেট গেমের কথা হতো, এই গ্রেট গেম ইজ গোয়িং অন আপনারা বাংলাদেশের মধ্যে। এর মধ্যে যে আপনি হিউম্যানিটেরিয়ান করিডোর বলছেন, ওটা তো ইউনাইটেড নেশন নিয়ে কোনো কথাই নেই, ওখানে ইউনাইটেড নেশনে কোনো সিকিউরিটি কাউন্সিলের কোনো কথা নেই। তাহলে এই এইটা হিউম্যানিটেরিয়ান করিডোরটা কি? এটাই যদি আপনাকে বুঝতে হলে, একটা বহুত কমপ্লেক্স আছে সিচুয়েশন ইন বাংলাদেশ।
আর এই বাংলাদেশের সিচুয়েশন দেখতে গেলে আপনাকে একটু কিছু ডট আপনি কানেক্ট করে দিন। আপনার খলিলুর রহমানের নাম নিশ্চয়ই এখন আসছে, বারবার আসছে। উনি ওখানকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি ডুয়াল সিটিজেনশিপ, উনি আমেরিকান সিটিজেনশিপ, উনি ইউএনএ উনি ও কাজ করছিলেন, রোহিঙ্গাদের নিয়ে কাজ করছিলেন, আর নভেম্বর মাস থেকে উনি বাংলাদেশে আছেন। তারপর ওনাকে এনএসএ বানানো হলো, রাইট? এই যে খলিলুর রহমান প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশের এই রোহিঙ্গা প্রীতি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কোথাও একটা সমস্যা তৈরি করতে পারে। আর এখানেই সেই প্রসঙ্গ উঠে আসছে, একদিকে লোভ আবার অন্যদিকে ঝুঁকিও। মনের মধ্যে এই দোটানা নিয়ে মায়ানমারের রাখাইন প্রদেশে উকি দিচ্ছেন মোহাম্মদ ইউনুস। আর ইউনুসের কাঁধের উপর দিয়ে উকি দিচ্ছে কে না আমেরিকা। কিন্তু প্রাকৃতিক সম্পদের লোভ, ওখানে তেল আছে। আরাকানে তো বড় বড় খেলোয়াড় তাঁবু গেড়েছেন। ইউনুস কঠিন মাঠে খেলতে পারবেন কি? আর এই পরিস্থিতিতে আরো কয়েকটি প্রশ্ন উঠে আসছে, যার উত্তর একটু জানার চেষ্টা করবো। অনেকবাবু আমাদের সঙ্গে রয়েছেন। অনেকবাবু, আমরা দেখলাম গতকাল এর আগের দিন প্রধানমন্ত্রী পূর্ব ভারতকে নিয়ে উন্নয়নের একটা কর্মযজ্ঞ শুরু করছেন, আরও কানেক্টিভিটি যাতে বাড়ানো যায় সেই জন্য চেষ্টা করছেন। এই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ছবি, এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হচ্ছে, সেখানে কি করণীয় তাহলে? ভারতের স্টেপ কূটনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে কি হতে পারে? দেখুন, ভারতের সিকিউরিটি থ্রেটের ব্যাপারটা সবচেয়ে আগে মাথায় রাখতে হবে। কূটনৈতিকভাবে ভারতকে তো মায়ানমারের সাথে যোগাযোগ রাখতেই হবে, সেটা ভারত সরকার রেখেও চলেছে। আর বাংলাদেশ যেটা হচ্ছে, যেটা সঠিকভাবেই দেখানো হলো, বাংলাদেশ কিন্তু একটা বিগ পাওয়ার গেমে তারা কিন্তু বোড়ে হয়ে যাচ্ছে। বৃহৎ শক্তির একটা খেলায় বাংলাদেশ বোড়ের মতো হয়ে পড়ছে। ফলে ভারতকে রাজনৈতিকভাবে উত্তর পূর্বের উন্নয়ন তো করতেই হবে, সে প্রক্রিয়া চলছেও। ভারত সরকার উত্তর পূর্বের উন্নয়নের কথা ভাবছেন, সেটা রাজনৈতিক। আর কূটনৈতিক দিক থেকে মায়ানমারের সাথে একটা যোগাযোগ রাখতে হবে, সমস্ত পক্ষের, জুনটা বা অন্যান্য পক্ষের সাথেও যোগাযোগ রাখতে হবে। এবং দেখতে হবে এই সিনারিওতে, কেননা বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার, সে কিন্তু ভারতকে খুব একটা সাহায্য করবে না, এবং ভারতকে এই অঞ্চলে বাংলাদেশি সরকারের ওপরে নির্ভর করলে চলবে না। ফলে ভারতকে তার ইন্টেলিজেন্স সোর্সেস তার যে সেগুলো বাড়াতে হবে, এবং কূটনৈতিকভাবে এর মোকাবিলা করার কথা সমস্ত শাখাকে অনেক বেশি সক্রিয়, তৎপর, সজাগ হয়ে কাজ করতে হবে বলছেন। ধন্যবাদ। আসলে এইসব দেখে শুনে একটা প্রশ্ন জাগে, জানেন তো, যে দুই নৌকায় পা দিয়ে চলতে গিয়ে কি ডুবতে হবে ইউনুসকে? তার কারণ চট্টগ্রাম বন্দরও তিনি একদিকে কার্যত বিক্রি করে দিয়েছেন আমেরিকার কাছে, আবার আমেরিকার নজর মায়ানমারের রাখাইন প্রদেশে, সেখানে আবার চীনের বিপুল লগ্নি রয়েছে। এই দুই মহাশক্তির মাঝে পিষে মরা বাংলাদেশের কাছে কি এখন শুধু সময়ের অপেক্ষা? MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।